ছিলি না নানের কথা তুই জানু আনে হসপিটালে হসপিটালে যাই বললে আপনি সব ওই টেস্ট যেখান দিছে কাগজপত্র এন লই আইয়েন স্লিপ ইয়াতে আইয়েন টেস্ট মেট এন পরীক্ষা কে দিছে স্লিপ এন লই আইয়েন কোন হাসপাতালে যাবো? এস্টালাইন হসপিটালে কথা কই অন ডাক্তার বসে আরে কল দিছে তে লই যাবে এগুনে টিয়া তুলি চিকিৎসা করাইবো কর এভাবে করতো। তাড়াতাড়ি যাও আসসালামু আলাইকুম। প্রথমত আমি কখনো জানতাম না মানে এরকম একটা মানুষ আছে, ক্যান্সার আক্রান্ত একটা মানুষ আছে। তো আমি আমার বন্ধু জাহাঙ্গীর কিনা আমারে বলছে এই মহিলার কথা। আমি যতটুকু দেখলাম মহিলার খোঁজ খবর নিলাম, দেখলাম যে একদমই নিঃস্ব, এই মহিলার কেউই নাই। আমি হসপিটালে ছিলাম, তো জাহাঙ্গীরকে বললাম যে জাহাঙ্গীর ওই মহিলাটাকে নিয়ে আমাদের হসপিটালে আসার জন্য বলছিলাম। রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এই মহিলার বাড়ি হচ্ছে ফাটাননগর। তো এখান থেকে গাড়ি পাওয়া খুবই মুশকিল। একটা জিনিস দেখবেন, এই মহিলা ঠিক মতো হাঁটতেও পারে না, এবং কি ওনার ক্যান্সারটা ধরা পড়ছে আজকে 3 মাস, বাট উনি কোনো ধরনের কোনো চিকিৎসা নিতে পারতেছেন। গ্রামবাসী এবং কি মানুষের ঘরে ঘরে যায়, অনেকে 200 টাকা দিত, অনেকে 500 টাকা দিত, এই হিসেবে উনি চিকিৎসাটা করে যাচ্ছে, বাট কোনো ধরনের কোনো পরীক্ষা, কোনো ধরনের ভালো ট্রিটমেন্ট নিতে পারতেছে না। আল্লাহর একটা হুকুম, উনি একজন সনাতন ধর্মের। ওনার যে সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা ধরেন ব্রেস্ট ক্যান্সার আর কি। প্রথমত উনি বুঝতে পারে নাই, মনে করছে যে শক্ত এবং কি বিসি একটা উঠছে, এরকম কিছু মনে করছিল। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই জিনিসটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এবং কি সদর হসপিটালে যায় উনি ড্রেসিং ও পর্যন্ত অনেকবার করছে। তো পরবর্তীতে একটা পরীক্ষা করে দেখে যে ওনার ক্যান্সারটা ধরা পড়ছে। তো ডাক্তার বলছে যে ক্যান্সার বিশেষজ্ঞের সাথে কথা বলতে। তো ক্যান্সার বিশেষজ্ঞের সাথে একটার সাথে কথা বলছে ডাক্তার, যিনি উনি 20,000 টাকা পরীক্ষা দিছে। তো 20,000 টাকা পরীক্ষার জন্য গ্রামবাসী সবার কাছে গেছে, মানে অনেকে হেল্প করছে, করে না যে এমনও না, হেল্প করছে। ওইরকম টাকাটা অ্যামাউন্টটা হয় নাই। তো পরবর্তীতে যখন আমারে বলছে, আমি বললাম যে দেখি, আমি যেহেতু ভিডিও করি, আমি দেশবাসীর কাছে হেল্প চাই, হেল্প করে কিনা। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালোই সারা পাচ্ছি। এখন ডাক্তার বলছে যে, ডাক্তার অনেকক্ষণ ধরে দেখলো, ডাক্তার এবং কি খুব ভালো মনের মানুষ, উনি খুব ভালো আলহামদুলিল্লাহ। উনি আমাদের স্টারলাইন হসপিটালে প্রতি শুক্রবারে বসেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার, এখন ওনাকে অপারেশন কি ডেট দিবেন? বলে যে না, আমি আগে পরীক্ষাগুলো দেখবো, পরীক্ষাগুলো করানোর পরে দেখি আমরা অপারেশন করতে পারি কিনা। তো ওনার পরীক্ষাটা ধরেন যদি রিপোর্ট খারাপ আসে, ওনার ক্যান্সারটা যদি ফুসফুসের দিকে চলে যায়, তাহলে কিন্তু ডাক্তার অপারেশন করবে না। কারণ অপারেশন ফুসফুসে তো আর করা যাবে না। ফুসফুসে অপারেশনটা না করলে এমনি পড়ে থাকলে কিন্তু মহিলাটা মানে মারা যাওয়ার সম্ভাবনা আছে। থেরাপি দিবে, থেরাপি দেওয়ার পরে যদি না ঠিক, আস্তে আস্তে ধীরে ধীরে মারা যাবে। তো আমি আসলে মানুষের কাছে এতটুকুই বলবো যে আপনারা দেখেন, এই মহিলাটা খুবই নিঃস্ব, এবং কি যত বেশি দেরি হবে তত বেশি ওনার ক্ষতি হতে থাকবে। দিন দিন ধীরে ধীরে এই গর্তটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা দেখেন কি এক অবস্থা। আল্লাহর একটা মানুষের মধ্যে কত ধরনের আল্লাহর রোগ দিয়ে